ভাইয়া আমাদের ওয়েদার অনুযায়ী এখন কিন্তু খাবার বেশিক্ষণ কিন্তু সতেজ থাকে না, সেক্ষেত্রে দেখা যায় একটা সেকেন্ডারি হিসেবে একটা ডিপ ফ্রিজ লাগেই। তো সেক্ষেত্রে কি আপনাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির ডিপ ফ্রিজ আছে কিনা ভাইয়া? এক্স্যাক্টলি ভাইয়া, আছে। আচ্ছা, ওকে। আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন ভাইয়ার পেছনে চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ডিপ ফ্রিজ আছে। আদার্স জায়গায় যদি একটু আমরা তাকাই, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রং বেরঙের ডিপ ফ্রিজ থাকে, সেক্ষেত্রে অনেকের আসলে পছন্দ হয় না। সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু একদম দেখেন সলিড কালারের মধ্যে, এত সুন্দর কালারের মধ্যে কিন্তু ভাইয়ারা প্রিমিয়াম সেগমেন্টের ডিপ ফ্রিজ দিচ্ছে। জি, কথা ঠিক তো ভাইয়া নাকি? এক্স্যাক্টলি ভাইয়া। আর আমাদের ফ্রিজারে কিন্তু হচ্ছে ডাবল মুড থাকতেছে, এবং যে সমস্ত ফিচারগুলো আছে এগুলা পার ডে লাইফ লিডের জন্য অনেক হেল্পফুল, অনেক ফিচার আছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। আর আমাদের হচ্ছে ফ্রিজে হচ্ছে আপনার যে সমস্ত ফিচারগুলো আছে, আগে আমি ফিচার থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের ডিপার ফ্রিজ, কনভার্টেবল ফ্রিজ। আচ্ছা আচ্ছা। দুইটা মোড আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। আমাদের ফ্রিজটা কিন্তু নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পাচ্ছেন, নর্মাল হিসেবে ইউজ করতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই, যে বাকেটটা আছে এবং আমরা কিন্তু যে বক্সটা দিচ্ছি ভাইয়া, আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম একটি বক্স, খুবই প্রিমিয়াম ভাইয়া। এইটার মধ্যে হচ্ছে আপনার যখন নর্মাল করে আপনি মেডিসিন রাখতে পাচ্ছেন, আইসক্রিম রাখতে পাচ্ছেন, আদার্স বিভিন্ন ধরনের চকলেট, ড্রাই ফ্রুট রাখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমাদের যে ফিচারগুলো আছে, ডিও ফ্রেশ টেকনোলজি। আচ্ছা আচ্ছা। নর্মাল করে আপনি যখন নর্মাল খাবার আমাদের ফ্রিজারে রাখবেন, তখন খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে বা দুর্গন্ধ থাকে, তাহলে ডিও ফ্রেশের মাধ্যমে এটা হচ্ছে আপনার খাবারটা সুরক্ষিত থাকবে এবং ব্যাকটেরিয়া, জীবাণু যেগুলো থাকবে সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের ফ্রিজারে যেই শীটটা ব্যবহার করা হয়েছে, এটাকে বলে পিসিএম শীট। আচ্ছা আচ্ছা। পিসিএম শীটের কাজ হচ্ছে আপনার খাবারের গুণগত মানটা ভালো রাখবে এবং লংজিবিলিটি বৃদ্ধি পাবে। ওকে। আপনার পিসিএম শীটের নিচে হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়েছে। অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে খাবারটাকে 1 সপ্তাহ ধরে সতেজ রাখবে। 1 সপ্তাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার নর্মাল করে যখন রাখবেন তখন দেখবেন যে হচ্ছে 2-3 ধরনের রান্না করার খাবার আপনি যখন রাখবেন, একটা খাবারের স্মেল আরেকটা খাবারের সাথে কখনো অ্যাডজাস্ট হবে না। অ্যাক্টিভেটেড কার্বন এটা প্রোটেক্ট করবে। শুধুমাত্র হায়ার ফ্রিজারই কিন্তু এই ফিচারটা দিচ্ছে ভাইয়া। আচ্ছা, অনেক ডিপ ফ্রিজে একটা কমপ্লেইন করে, সেটা হচ্ছে যে ভাইয়া নিচের খাবারগুলো ঠান্ডা হলে উপরের খাবারগুলো ঠান্ডা হচ্ছে না। জি ভাইয়া। সেক্ষেত্রে কি চতুর্দিক থেকে আপনাদের ঠান্ডাটা হয় কিনা? সেই ক্ষেত্রে আমাদের হায়ার ফ্রিজার নিয়ে আসছে। আমাদের ফ্রিজার কিন্তু চতুর্দিক থেকে, চারিদিক থেকে ঠান্ডা হয়। চারিদিক থেকে মানে অনেক থাকে না যে একদম নিচ থেকে হয়তো ঠান্ডা হচ্ছে, বা যে কোনো এক সাইড থেকে ঠান্ডাটা। মজার ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে সুপার কুলিং এবং -30 ডিগ্রি। আপনি ইনস্ট্যান্ট কাঁচা মাছ, মাংস যদি নিয়ে এসে আমাদের ফ্রিজারে আপনি ডিপ করতে রাখেন, তাহলে হচ্ছে এই যে -30 ডিগ্রি বাংলাদেশে শুধুমাত্র প্রথম হায়ারই নিয়ে আসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই চলতেছে। সুপার ফ্রিজিং -30 ডিগ্রি শুধুমাত্র বাংলাদেশে হায়ারই প্রমোট করছে। আর এখানে কিন্তু আপনার একটা ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লেতে হচ্ছে কিছু ফিচার আছে, সেটা হচ্ছে সুপার ফ্রিজিং মিন্সই হচ্ছে -30 ডিগ্রি। কাঁচা মাছ, মাংস আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে ইনস্ট্যান্ট আপনার জমানোর প্রয়োজন, আপনি জমাতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে এখানে ইকো মোড আছে। ইকো মোডটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। আপনি যেই পরিমাণই খাবার রাখেন না কেন, -18তে যদি আপনি ইউজ করেন, আপনার 40% এনার্জি সেভিং হচ্ছে। ওকে। এর পাশাপাশি এখানে হচ্ছে লক আছে ভাইয়া। দেখা যায় যে এটা বাচ্চারা বেশি প্রেস করে থাকে। হ্যাঁ, এটা ডিজিটাল ডিসপ্লে থাকার কারণে এটা প্রেস করে থাকে। তো এখানে চাইল্ড লক ইউজ করা হয়েছে। 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে লক হয়ে যাবে, আবার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আনলক হয়ে যাবে। আচ্ছা, ওকে। এর পাশাপাশি এখানে এই যে টেম্পারেচার আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। একটা পর্যায়ে এখানে আপনি যখন ডিপ ফ্রিজার মোড ইউজ করবেন, এখানে ফ্রিজার লেখা থাকবে, ইজিলি বুঝতে পারবেন। আবার যখন আপনি হচ্ছে রেফ্রিজারেটর ইউজ করবেন, এখানে রেফ্রিজারেটর লেখা থাকবে। এর পাশাপাশি আপনারা বাইরে একটা ড্রেনেজ লাইন পেয়ে যাচ্ছেন। ড্রেনেজ লাইনটা হলে হয় কি, আপনার ভেতরে অনেক সময় দেখা যায় পরিষ্কার করার সময় একটু ভেজাল লাগে ভাই। জি ভাই। সো আমি ময়লাটা জাস্ট এখান দিয়ে বের করে দিলাম আর কি। অনেক ডিপ ফ্রিজে কিন্তু এই ব্যাপারটা থাকে না। জি ভাই। আর আরেকটা হচ্ছে মেইন যে ফিচারটা, সেটা হচ্ছে যে 6 দিন
উইদাউট ইলেকট্রিসিটিতে আমাদের ফ্রিজটা আপনি হচ্ছে রানিং রাখতে পারছেন। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকে বা হচ্ছে দুর্গম এলাকায় থাকে, তারা যদি একটা ডিপ ফ্রিজ ক্যারি করে, তো সেই ক্ষেত্রে ওখানে কিন্তু হচ্ছে আপনার কারেন্টের যে ব্যাপারটা, শর্ট সার্কিট বা হচ্ছে কারেন্ট যাওয়া আসায় একটা ব্যাপার থাকে। তো আপনার 6 দিন ইলেকট্রিসিটিতে আপনি আমাদের ফ্রিজটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারছেন। এর পাশাপাশি আমাদের যে গ্যাসকেটটা ইউজ করা হয়েছে এটাকে বলা হয় ফাঙ্গাল গ্যাসকেট। ওকে, দেখা যায় যে ফ্রিজটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার পরে এই লাইনের মধ্যে আপনার হচ্ছে ফাঙ্গাস জমে, ময়লা জমে। তো এইটা হচ্ছে আপনার মাসে 2 বার করে ক্লিন করতে পারবেন। এটা জাস্ট ক্লিন করে আপনি ইজিলি আবার হচ্ছে গ্যাসকেটটা ইনস্টল করতে পারছেন। মানে আমি ইচ্ছা করলেই ওয়াশ করতে পারছি। জি ভাই, আর আমাদের ড্রেনেজ লাইনটা দেখায়। বিগত দিনে হচ্ছে যারা ফ্রিজ ইউজার তারা কিন্তু হচ্ছে নর্মালি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে হচ্ছে রক্ত বা বরফ যদি জমা থাকে সেটা ক্লিন করে। তো সেই ক্ষেত্রে পানিটা হচ্ছে বের করে আবার ফেলে দেয়, বের করে আবার ফেলে দেয়, এটা কিন্তু একটা হ্যাসেল হয়ে যায়। তো হায়ার করছে কি, হায়ার এই ফিচারটা করছে, এই যে ড্রেনেজ লাইনটা দিয়েছে, এইটার কাজ হচ্ছে আপনি ক্লিন করে আপনি জাস্ট পানিটা ঢেলে দিবেন, পানিটা হচ্ছে পাসিং হয়ে যাবে ইজিলি। ওকে, এবং চমৎকার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজারে কিন্তু স্টেবিলাইজার লাগছে না, ইনবিল করা আছে। কারেন্টের ভোল্টেজের যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা নেই, স্টেবিলাইজার আছে, রানিং চলতে থাকবে। আচ্ছা, ওকে। সো তাহলে এবার প্রাইসে চলে আসি। ফিচার সবগুলোর ক্ষেত্রে সেম, বারবার আর বলবো না। জি ভাই, আর ওয়ারেন্টি পলিসিটা বলে দিই। ওয়ারেন্টি পলিসি হচ্ছে 10 বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 2 বছর স্পেয়ার পার্টস, 1 বছর ফ্রি সার্ভিস। এবং আমাদের ফ্রিজারে যেই গ্যাসটা ইউজ করা হয়েছে সব থেকে লেটেস্ট এবং আপডেটেবল গ্যাস R600A। আচ্ছা, R600, এই যে ভাই একটু দেখেন। আর এই যে কনভার্ট মোড করতে পারতেছেন, এবং হচ্ছে ডেস্টিনি ফোমিং আছে। মানে ডেস্টিনি ফোমিংটা হচ্ছে এই যে চারপাশ দিয়ে আপনার কুলিংটা করবে। আচ্ছা, প্রাইজে যাই। প্রাইস এটা হচ্ছে আমাদের 142 লিটারের ফ্রিজার। প্রাইসটা এমআরপি আছে 43,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 36,900 টাকা। 36,900 টাকায়, অনলি 36,900 টাকা। আচ্ছা, ওকে। তারপর আমরা এরপরে আসি 200 লিটার ভাইয়া। 200 লিটার ডিজিটাল ডিসপ্লে থাকছে, অল এভরিথিং সবকিছু সেম থাকবে, ফিচার সেম, জাস্ট ক্যাপাসিটিটা বড়। এটা হচ্ছে 200 লিটার, এমআরপি আছে 51,400। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 43,500, অনলি 43,500। ঢাকা মেট্রোর মধ্যে ডেলিভারি ফ্রি। এবং হচ্ছে আমাদের ফ্রিজারে কিন্তু চাকা আছে ভাইয়া, আপনি মুভ করতে পারবেন ইজিলি। ওয়াও। এরপরে আসি, এটা হচ্ছে আপনার 200 লিটারের মধ্যে এটা ডিজিটাল ডিসপ্লে নেই, তবে হচ্ছে এখানে ম্যানুয়ালি আপনি হচ্ছে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন, এবং রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুইটা মোডই ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু ফয়েল শিট। ওকে, ফয়েল শিট হচ্ছে, এবং এটা 200 লিটার, এমআরপি আছে 48,400, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 37,900 টাকা। 37,900 হচ্ছে 251 লিটার। আচ্ছা, 251 লিটার, 251 লিটার। এটাও কিন্তু হচ্ছে আপনার সমস্ত ফিচার এখানে সেম থাকবে, ইনক্লুডেড করা আছে। বাট এটার প্রিমিয়ামনেসটা একটু বেস্ট লাগছে। জি ভাইয়া, মানে হ্যান্ড ফিলটা দেখেন, জাস্ট আমি একটু রেখে দিই ভাইয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া, আমাদের ফ্রিজার আপনি যদি রুমে রাখেন, রুমের একটা যে গেটআপ চেঞ্জ হয়ে যাবে, মানে লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে পুরোটা। আর আমাদের হচ্ছে এটা মডেল আছে 251 লিটার, এমআরপি আছে 53,400, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 44,900 টাকা। 44,900 টাকা, অনলি 44,900 টাকা। ফিচার সবকিছু সেম থাকবে, ওয়ারেন্টি পলিসিও সেম থাকবে। এরপরে আমাদের সব থেকে বড় ক্যাপাসিটি এবং হচ্ছে কাস্টমারের এটা নিড বেশি। হ্যাঁ, এটা বড় ফ্রিজ, কোরবানির ক্ষেত্রে হচ্ছে মাংসটা একটু বেশি স্পেস রাখা যায় আর কি। এবং এটাতে হচ্ছে আপনার ডিজিটাল লাইট আছে, এলইডি লাইট আছে, এবং এটাতেও কিন্তু ডিও ফ্রেশ আছে, কিন্তু হাইড করা আছে। ডিও ফ্রেশ আছে, খাবারের গুণগত মান ভালো রাখবে এবং লংজিবিলিটি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি অ্যাক্টিভেটেড কার্বন আছে। অ্যাক্টিভেটেড কার্বনের কাজটা আরেকবার বলে দেয়। অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে আপনি যখন নর্মাল হিসাবে ইউজ করবেন, 3 থেকে 4 ধরনের খাবার যখন রান্না করা খাবার আপনি রাখবেন, একটা খাবারের স্মেল আরেকটা খাবারের সাথে কখনো অ্যাডজাস্ট হবে না, এবং খাবারের গুণগত মানটা ভালো রাখবে। ফিচার সেম থাকবে। এখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি এই যে এখানে টেম্পারেচারটা সিলেক্ট করতে পারবেন, এবং এর পাশাপাশি হচ্ছে আপনি নর্মাল এবং ডিপ দুইটাই ইউজ করতে পারছেন। এটার এমআরপি আছে 59,400 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি
50,900 টাকা। 50,900 টাকা, অনলি 50,900 টাকা। এরপরে আসি আমাদের রেফ্রিজারেটর। আচ্ছা, আমরা ছোট থেকে স্টার্ট করবো ভাইয়া। জি ভাই, আমরা ছোট থেকে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের টুইন ইনভার্টার টেকনোলজি রেফ্রিজারেটর। এটার যে ক্যাপাসিটি হচ্ছে 366 লিটার। 366 লিটার। এই ফ্রিজটা আছে হচ্ছে আপনার 30-70, ডিপটা পাচ্ছেন হচ্ছে 30 এবং নরমালটা পাচ্ছেন হচ্ছে 70 না ভাইয়া? এটা হচ্ছে নন ফ্রস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, নন ফ্রস্ট, কখনো হচ্ছে আপনার বরফ জমবে না এবং পানি চুয়াবে না। আচ্ছা, এবং আচ্ছা। আমাদের ফ্রিজারে যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে আপনার ভার্জিন ফুড গ্রেড প্লাস্টিক। ভার্জিন ফুড গ্রেড প্লাস্টিক খাবারের গুণগত মানটা ভালো রাখবে। এই যে ফ্রেশ কুলিংটা প্রোভাইড করবে। ফ্রেশ কুলিংয়ের কাজ হচ্ছে যে আপনার খাবারের লংজিবিলিটা বৃদ্ধি পাবে এবং খাবারের সাথে ভেজিটেবল যে শাকসবজিগুলো আছে এটার সাথে যদি কোনো ব্যাকটেরিয়া বা হচ্ছে জীবাণু থাকে সেটাকে কিল করবে এবং হচ্ছে আপনার খাবারটা সতেজ রাখবে। আচ্ছা, ওকে। এবং এর পাশাপাশি এগুলো ম্যানুফ্যাকচার কি আমাদের দেশি হয় নাকি? এগুলা ভাই এটা ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসছে। থাইল্যান্ড থেকে চলে আসে? ডাইরেক্ট থাইল্যান্ড, মানে এখানে লিখেই আছে যে মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ জি ভাই। আচ্ছা, ওকে। এর পাশাপাশি এখানেও এই যে আপনি অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট পেয়ে যাচ্ছেন। আলাদা করতে পারছেন? জি ভাই, এটা হচ্ছে আপনি ক্লিন করে আবার ইনস্টল করতে পারবেন। ওকে। এর পাশাপাশি আমাদের ফ্রিজে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট ইউজ করা হয়েছে এবং অ্যান্টি রেড বডি। বিশেষ ক্ষেত্রে দেখা যায় আপনার ফ্রিজটা যদি আপনি কোনো কর্নারে রাখেন তাহলে ইঁদুরে বা হচ্ছে কোনোভাবে কেটে ফেলে বা হচ্ছে স্ক্র্যাচ পড়ে। তো আমাদের এই অ্যান্টি রেড বডিতে মেডিসিন দেওয়া আছে। আচ্ছা, ইঁদুরে কাটার কোনো সম্ভাবনা নেই, আশেপাশেই যাবে না। না ভাইয়া। এবং স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা নেই। রাইট, ওকে। সো এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? এটার হচ্ছে আপনার এমআরপি আছে 79,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 69,500 টাকা। 69,500 টাকা। 69,500 টাকা। আচ্ছা, ওকে। আর এটার যে আপনার ওয়ারেন্টি পলিসি আছে 10 বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 2 বছর স্পেয়ার পার্টস, 1 বছর ফ্রি সার্ভিস। ওকে। তারপর যারা আসলে 4 ডোরের চান, এটা 4 ডোর না ভাইয়া? জি ভাই, এটা হচ্ছে 4 ডোর টি ডোর। আচ্ছা আচ্ছা। এটার চাহিদা সবথেকে বেশি, সবচেয়ে বেশি ভাই, একদম ইউনিক, একদম ইউনিক। এবং এটাকে বলা হয় এক্সক্লুসিভ স্টোর ফ্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ডাবল ডোরের থেকে দেখাচ্ছি। জি ভাই, খুবই এখানে হচ্ছে আপনার যে ফিচারগুলো আছে এবং যেই স্টোরের যে স্পেসগুলো আছে এগুলোতে হিউমিডিটি জোন আছে। হ্যাঁ, হিউমিডিটি জোনের যে খাবার রিলেটেড যেগুলো আছে সেই খাবারগুলো রাখতে পাচ্ছেন। এখানে ড্রাই জোন আছে, ড্রাই রিলেটেড যে খাবারগুলো যেমন হচ্ছে আপনার বাদাম আছে, তারপরে হচ্ছে বিভিন্ন শাকসবজি বা ফল ফ্রুটস আপনি এখানে রাখতে পাচ্ছেন এবং আচার বা সামগ্রিক যে সমস্ত জিনিস খাবারের জিনিস এখানে রাখতে পারবেন। এবং ফ্রেশ বক্স আছে। ফ্রেশ বক্স আমরা বাজার থেকে যে সতেজ খাবার শাকসবজিগুলো কিনে নিয়ে আসি সতেজ, সেগুলো আপনি যদি এই ফ্রেশ জোনে রাখেন বা ফ্রেশ বক্সে রাখেন তাহলে খাবারের যেই সতেজটা বা খাবারের যে গুণগত মানটা সেটা হচ্ছে 1 সপ্তাহ বেশি ধরে রাখবে। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, দেখা যায় যে আমরা যখন একটা ফ্রিজ খুলি পুরো মানে যে দরজা সেটা পুরোটাই খুলতে হয়, বাট আপনার এখানে সুবিধাটা হচ্ছে কি আপনি যতটুকু খুলবেন ততটুকুর বাতাসটাই বের হবে। হ্যাঁ, লং টাইম হচ্ছে আপনার ফ্রিজে একটা ধরে রাখবে। রাইট। এবং আমাদের হচ্ছে এই উপরের যে সেগমেন্টটা আছে এটা কিন্তু টোটালি নরমাল না, বিশাল জায়গা, কিন্তু বিশাল স্পেস। এবং এই যে নিচের যে পার্টটা আছে এটা টোটালি হচ্ছে ডিপ। আর এগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটি টেম্পারড গ্লাস, যার কারণে আপনার মোটামুটি 200-250 কেজি আর চাপ নিতে পারবে। আমাদের যে ফিচারটা আছে, মেইন ফিচার, সেটা হচ্ছে টিএবিটি। এটার কাজ হচ্ছে আপনি যখন নরমাল যেহেতু স্পেসটা বড়, এক্সক্লুসিভ স্টোর, তো এখানে আপনি কিন্তু হিউজ পরিমাণে খাবার রাখতে পাচ্ছেন। তো যে খাবারটা রাখবেন খাবারের হচ্ছে আপনার গুণগত মানটা ধরে রাখবে এবং লংজিবিলিটি বৃদ্ধি করবে। খাবারের যে আমি যে একটু আগেই বললাম ভাইয়া যে খাবারের যেই আপনার ব্যাকটেরিয়া বা ডাস্টের যে ব্যাপারটা সেটা কখনোই থাকবে না। এটা হচ্ছে রিমুভ করবে, ডিঅ্যাক্টিভ করে প্রপার কুলিংয়ে রাখবে এবং লংজিবিলিটি বৃদ্ধি পাবে। আচ্ছা। এবং আপনার একটা খাবারের স্মেল আরেকটা খাবারের সাথে কখনো অ্যাডজাস্ট হতে দিবে না। আচ্ছা, এটা প্রাইসটা এখন কেমন দিচ্ছেন ভাই? এবং আরো কিছু ফিচার আছে এখানে, হচ্ছে আপনার একটু ফিচারগুলো দেখাই দিই। জি ভাই, ডিসপ্লেতে লক আছে এবং ফিচারগুলো আছে। আচ্ছা আচ্ছা। এখানে কুইক কুলিং আছে। কুইক কুলিং এর কাজ হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি যখন রান্না করা খাবার বা হচ্ছে কাঁচা মাছ মাংস আপনি যখন ইনস্ট্যান্ট নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি চাচ্ছেন যে আমার মাছ মাংসটা আমি ইনস্ট্যান্ট কুলিং করব, জমিয়ে ফেলাবো, আপনি সেটা করতে পারছেন। ওয়াও, চমৎকার। এর পাশাপাশি আমাদের হচ্ছে এখানে কিন্তু ভাইয়া লক আছে। হ্যাঁ, লক আছে না? এখানে হচ্ছে আপনার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এটা কিন্তু লক হয়ে যাবে, আবার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আনলক হয়ে যাবে। আচ্ছা, সেম ফিচার থাকবে। প্রাইসটা কি বলেছেন ভাইয়া?
এটার প্রাইসটা বলি না, এটা প্রাইসটা হচ্ছে এমআরপি আছে 1,49,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 1,31,000 টাকা। 31,000 টাকা। আচ্ছা, তারপরে এটার মধ্যে চলে যাই ভাইয়া। এটা কিন্তু 522 লিটার। 522 লিটার। 522 লিটার। আচ্ছা, এখানে এরপরে আছে আমাদের হচ্ছে দুইটাই সেম মডেল, জাস্ট কালারটা ডিফারেন্ট। এটা কিন্তু ভাইয়া হচ্ছে 600 লিটার। 600 লিটার। 600 লিটার। এটা হচ্ছে আপনার আইসিজি আইবিজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দুইটাই সেম মডেল, জাস্ট কালারটা ডিফারেন্ট। এটা কিন্তু ভাইয়া ভিতরে স্পেসটা একটু দেখায়, স্পেসটা দেখায়, মাল্টি ফ্লো আছে এবং হচ্ছে আপনার নন ফ্রস্ট। আচ্ছা, এবং এটা হিউজ স্পেস। এই সেগমেন্টটা পুরোটাই ডিপ, এটা পুরোটাই নরমাল এবং ডিও ফ্রেশ টেকনোলজি, সেম ফিচার। আপনার খাবারের গুণগত মানটা ভালো রাখবে এবং ধরে রাখবে। এবং এখানে যেই প্লাস্টিকটা ইউজ করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক। আচ্ছা, ওকে। সো এটার প্রাইসটা কেমন দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা থাকতেছে হচ্ছে, এটার এমআরপি আছে 1,44,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 1,25,900। আচ্ছা, এগুলো কিন্তু এখানে টেকনোলজিগুলো আছে, ইনভার্টার দেখতে পাচ্ছেন, ইনভার্টার টেকনোলজি এবং টুইন ইনভার্টার টেকনোলজি ভাইয়া। আচ্ছা, টুইন ইনভার্টার টেকনোলজি এবং এগুলা কিন্তু ভাইয়া ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট চায়না থেকে হয়ে আসে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে চায়না থেকে হয়ে আসে। আচ্ছা, ওকে। এখানে হচ্ছে ভাইয়া কিছু ফিচার আছে আপনার, এই যে ফ্রিজ মুড আছে, তারপর ফ্রিজার আছে, ফাজি আছে, হলিডে আছে। হলিডে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কিন্তু আমরা যারা খাবার রাখি বা কাস্টমার যখন খাবার রাখবে, একটা ট্যুরে যাবে, হয়তো দেশের বাড়িতে গেল বা ঈদে বেড়াতে গেল বা কোথাও ট্যুরে গেল, তো কিছু সংখ্যক খাবার আছে বা পুরোটাই যদি খাবার থাকে, আপনি হচ্ছে হলিডে যখন ইউজ করবে তখন কম্প্রেসরটা রানিং চলতে থাকবে, খাবারের অনুমান করে খাবারের যেই খাবারটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পরে ওই খাবারটা হচ্ছে ধরে রাখবে। আচ্ছা আচ্ছা, ওকে। সো এইটাও সেম, জাস্ট 1,000 টাকা মনে হয় এদিক সেদিক আছে আর কি, না প্রাইসটা? জি ভাইয়া। এবার যার যে কালারটা ভালো লাগে। এটা হচ্ছে 600 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। এটা এমআরপি আছে 1,44,900 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1,25,900। আর আইবিজি যেটা আছে, আইবিজিটা হচ্ছে আপনার 1,45,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1,26,900। 26,900 টাকা। জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আবার একটু দেখে নেন, মানে একদম ফুল ভিউটা নিয়ে নিলাম। ইনশাল্লাহ পছন্দ হবার মতোই কিন্তু ফ্রিজগুলো। জি ভাই, আর আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু শুধু ফ্রিজার এবং রেফ্রিজারেটর না, আমাদের কাছে হায়ারের যেহেতু অথরাইজ প্রোডাক্ট, সকল প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি, এবং এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু গ্রিল এসিও পাচ্ছেন অ্যাভেলেবেল। এবং আমাদের এসির হচ্ছে একটি মেগা অফার চলতেছে, ভাইয়ের চ্যানেলে আছে, আপনারা দেখে নিন, অবশ্যই দেখে নিন। ওকে, সো মোটামুটি এগুলোই ছিল। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই যদি আসতে ইচ্ছা করে অবশ্যই ভাইদের শোরুমে চলে আসবেন। জি ভাই, আমাদের হচ্ছে বাংলাদেশে আমরা 64টা জেলায় পাঠিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে, এবং যারা প্রবাসী ভাইরা আছেন তারা আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করলে আপনাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে আমরা প্রোডাক্ট পৌঁছাই দিব কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে, বা হচ্ছে ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। লোকেশনটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে আপনার হচ্ছে 3 থেকে 4টা বিল্ডিং পরে ইজি শপের 3 তলায় বারাকা অ্যাপ্লায়েন্স। আচ্ছা, আমি যদি আরো সহজ করে বলি তাহলে সোনারগাঁও জনপদ রোড, সেক্টর নাম্বার 7, হাউস 11, উত্তরা, ঢাকা। আচ্ছা, ওকে। সো এগুলোই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।